নয়নার অজয়ের ব্যাপারে আমরা এখনো কিছু জানতে পারিনি। আমরা পুরো চেষ্টা করছি তাড়াতাড়ি ওদেরকে ধরে ফেলার, কিন্তু ততক্ষণ আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আমি দুজন পুলিশকে এখানে রাখছি, কিন্তু ততক্ষণ আপনাদের মধ্যে কেউ বিনা সিকিউরিটিতে বাড়ির বাইরে যাবেন না। ঠিক আছে ইন্সপেক্টর। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। বাবু, তুই এটা নিয়ে ভাবিস না, যা যা গিয়ে বিশ্রাম কর। হ্যাঁ ঠাম্মি। চলুন। নাফিয়া, নয়না, ভালো করে ভেবে দেখো তুমি কি করবেই। আর ঈশ্বর, দেখো আমরা আরো কোনো সমস্যায় না পড়ি ব্যাস। আর কি বিপদের মুখোমুখি হব আমরা? কিচ্ছু নেই আমাদের কাছে আর অজয়, শুধুমাত্র আশাটুকু ছাড়া। দেখা করার জন্য থ্যাঙ্কস। অজয় এই সিদ্ধান্তটা নিয়ে শিওর ছিল না, কিন্তু আমি শিওর। এটা তোমার জীবনের সবথেকে মূল্যবান সিদ্ধান্ত, যা আমি একা করতে পারিনি, এবার সকলে মিলে করব। শুভর থেকে বদলা আর আমার নিজের ভাগের সম্পত্তি। পুলিশ স্টেশন। যে নয়নাকে আপনারা শুভর উপর গুলি চালানোর অপরাধে খুঁজছেন, ও সারেন্ডার করতে চায়। তোমাদের দুজনের মাথা খারাপ। আমি তোমাদের দুজনকে ভরসা করলাম আর তোমরা আমাকে। জাস্ট রিল্যাক্স, কথা শোনো আমার। ছাড়ো আমাকে। নয়না, আমি তোমাকে একটু আগেই বাইরে বলেছিলাম, দেখলে? জাস্ট রিল্যাক্স। তোমাকে পুলিশ খুঁজছে। যতক্ষণ এই দাগটা তোমার থেকে সরবে না, তুমি কিছু করতে পারবে না। আমি জেল কেন যাব? যাবে না তুমি জেলে। আরে কিন্তু শুভকে সবার সামনে ইনি গুলি করেছিলেন। ও প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট মহিলারা এই দেশে খুব সহজেই বেল আর জামিন পেয়ে যায়। ততদিন এই মামলা, ওই পুলিশ টুলিশ সব ঠান্ডা হয়ে যাবে। তারপরেই বদলা নেব ধীরে ধীরে, শান্তভাবে। দাদা, আমি এসে গেছি। দাদা, কাল তোমার শরীর ঠিক ছিল না তো? তো আমি না ওই একটু 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 বেশি খেয়ে নিয়েছি দাদা। সরি দাদা। এত বেশি নেশা করেছিস যে দাঁড়াতেও পারছিস না। বাড়িতে কেউই, এমনকি তোর স্বামীও জানতো না যে তুই কোথায় গিয়েছিলিস। সোজা হয়ে দাঁড়া। স্বামী? এই স্বামী? কিন্তু ও তো ভালো স্বামী নয় দাদা। আর কারো তো কিছু যায় আসে না।
আমি কোথায় আছি, কি 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 করে বেড়াচ্ছি, কার সঙ্গে আছি, তা আমারও কিছু যায় আসে না। আমার কিচ্ছু যায় আসে না। আমার কিচ্ছু যায় আসে না। শুভ, কি করছিসটা কি? শুভ স্যার, জ্ঞান ফিরেছে? ফিরেছে জ্ঞান? না দেবো একটা? শুভ স্যার, কি করছেন এটা আপনি? একদম ঠিক করছি, নিজের ভুল সংশোধন করছি। অনেক প্রশ্রয় দিয়েছি ওকে আমি এটা কখনোই ভাবিনি যে নিজের বোনকে এইরকম অবস্থায় দেখতে হবে। শুভ স্যার, কখনোই ভাবিনি। হ্যাঁ, আমি তো খারাপ, তাই না? আমি তো খুব খারাপ মেয়ে দাদা, আমি তো ভালো মেয়ে নই। তুমি জানো তো, সবকিছু ভালো হতে পারে, সবকিছু আবার আগের মতো হতে পারে, শুধু শুধু একটা জিনিস যদি হয়, এই লোকটা যদি আমার জীবন থেকে চলে যায়। নাভিয়া, কি বলছো তুমি? এই লোকটা যেন আমাকে ছেড়ে দেয় দাদা। এসব কি বলছিস? আমি ওর সাথে থাকতে চাই না। কি? ওর সাথে আমি থাকতে চাই না দাদা। কেন নাভিয়া? কেন থাকবেন আমার সাথে? হ্যাঁ, আমি কি করেছি বলো? ভালোবাসার ভূত মাথা থেকে নেমে গেছে? হ্যাঁ, নেমে গেছে। আমি বুঝতে পেরেছি যে রাস্তার জিনিসকে রাস্তাতেই রাখা উচিত, বাড়িতে নিয়ে আসা উচিত নয়। এইসব কিছু আগে ভাবা উচিত ছিল। তোমার ভাবা উচিত ছিল। প্রথমে তো পাগলামি করতে এখন তুমি। আমার মাথা খারাপ নয়। আমাদের সবার সম্মান নিয়ে খেলা করেছে ও, বরবাদ করে দিয়েছে আমাদেরকে। কোন সম্মান? হ্যাঁ, কিসের সম্মান? নেশা করে বাড়িতে ঢুকছো, তোমার জেদটা পূরণ করার জন্য তোমার দাদা আমাদেরকে মিথ্যা কথা বললো, ঠকালো আমাদেরকে। আজ আমার আর আমার দিদির জীবনটা ভালো হতো, সুখে শান্তিতে কাটাতাম, কিন্তু চুপ কর ইউক। এই সময় এসব কথা বলার নয়, এসব কথা পরেও হতে পারে। ফাইনালি তুমিও মাঝখানে চলে এলে, তাই না? আই মিন, এটা কি করে হতে পারে যে তুমি মাঝখানে এসে কথা বলবে না? তুমি তো খুব ভালো, তাই না? হাত দিও না। তুমি দূরে থাকো, আমি তোমার দিদির সঙ্গে কথা বলছি। তুমি তো সবার ফেভারিট, তাই না? একদম পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট বৌমা। বাড়ির সব কাজ করো, খাবার তৈরি করো, আর হ্যাঁ, তুমি ওই নয়নাকেও শিক্ষা দিয়ে দিয়েছো তো। কত মহান তুমি সায়নী। তোমার জন্য মন্দির তৈরি করা উচিত। আরে ঈশ্বরকে সরাও, একে বসাতে হবে ওই জায়গায়। কি বলছিস কি? ছাড়ো, ব্যাস। সায়নী আমার স্ত্রী, সীমা ছাড়াস না। তোমার স্ত্রী না? তাহলে আমি কে? আমি কে দাদা? আর এমনিতেও না, আমার তোমার ভীষণ ভালো বউ আর তার ভাইয়ের সম্বন্ধে কোনো মাথা ব্যথা নেই, কোনো সম্পর্ক নেই। আমার তোমাকে নিয়ে মাথা ব্যথা ছিল, তোমাকে নিয়ে আমার সব ভাবনা ছিল। আর যদি তুমি আমার সঙ্গে থাকতে না চাও, তাহলে বলে দাও, আমি চলে যাব। নভিয়া, চলে যাব আমি, কিন্তু ওর সাথে তো আমি কখনো থাকবো না। নাভিয়া, চলে যাব আমি। সরে যাও এখান থেকে। ইউক, নাভিয়াকে আটকা। ইউক, দেখো ও এখন জ্ঞানে নেই,
একটু পরে যখন ও ঠিক হয়ে যাবে আমরা ওর সাথে কথা বলবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। না দিদি, আর কিচ্ছু ঠিক হবে না। ইহুক, আর কিচ্ছু আমার ঠিক কথা হবে না। বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে।